বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে দেখাবো ফটো পেপারের উপরে কিভাবে কালার প্রিন্ট করবেন। সেই ফটো পেপারের উপরে কালার প্রিন্ট করার পদ্ধতি আমি আপনাদের এপসন প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেখাবো ফটো পেপারের উপর প্রিন্ট করার পদ্ধতি। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এবারে দেখুন বন্ধুরা, এই রকম একটা ফটো আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো কিভাবে ফটো পেপারের উপরে প্রিন্ট করবেন। এর জন্য আমরা প্রথমে প্রিন্টারটি অন করে প্রিন্টারের ভিতরে একটা ফটো পেপার দেব, দিয়ে ফটো পেপারটা প্রথমে সেট করে নেব। দুদিকের যে মার্জিনটা আছে মার্জিনটাকে চেপে ধরে মাঝখানে নিয়ে আসব। ফটো পেপারটা আমার সেট হয়ে গেল। এবারে আমি প্রিন্ট করার পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ফটো পেপারের উপরে প্রিন্ট করবেন। এর জন্য প্রথমে চলে যাব ফাইলের মধ্যে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রিন্ট উইথ প্রিভিউ এই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে প্রিন্টের একটি পেজ চলে এলো। এবারে এখানে দুটি অপশানকে অফ করে রাখবো, একটা হলো সেন্টার ইমেজ আর একটা হলো স্কেল টু ফিট মিডিয়া। এই অপশান দুটিকে অফ করে রাখবো। রেখে দেখুন এখানে ফটোটাকে আমি কোণ ধরে ছোট বড় করতে পারবো, একেবারে পেজের সেন্টারে নিয়ে যেতে পারবো। এইভাবে ফটোটাকে আমরা ইচ্ছামতো সেট করতে পারবো। এবারে এই যে প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন, প্রিন্টে ক্লিক করে দেব। দেওয়ার পরে এবারে এখান থেকে আমরা প্রিন্টারটি সেট করে নেব, কোন প্রিন্টার থেকে আমরা প্রিন্ট দেবো। আমরা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট দেবো সেই প্রিন্টারটি এখানে সেট করে নেব। নেওয়ার পরে প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করব। করার পরে এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আছে, লম্বা প্রিন্ট দেবেন না চওড়া প্রিন্ট দেবেন। দেওয়ার পরে এখানে পেজটা দেখুন কী ধরনের পেজ নেবেন। এখানে ফটো পেপার গ্লসি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ফটো পেপার গ্লসি এই অপশানটির উপর ক্লিক করলে আপনার ফটো পেপারের উপরে প্রিন্ট হবে। না হলে কিন্তু আপনার প্রিন্ট অন্যরকম আসবে, অস্পষ্ট আসবে বা গ্লেজ বাড়বে না। এবারে এখানে আমি ওকে করে দিলাম। এবারে এই যে ওকেটি দেখছেন আবার এই ওকেটি ক্লিক করে দেব ওকেতে। এবারে বন্ধুরা দেখুন পেজে কিভাবে প্রিন্টটা আসছে, পেজ টানলো। এবারে দেখুন এখানে প্রিন্ট চলে এলো। এই প্রিন্টটা আমরা এই পেজটিকে আবার ঘুরিয়ে দেব, দিয়ে আরও একটা প্রিন্ট নেব। এবারে প্লেন পেপার প্রিন্ট নেব, সেটা দেখব যে ফটো পেপারের প্রিন্ট আর প্লেন পেপারের প্রিন্টের মধ্যে ডিফারেন্সটা। এর জন্য আবার আমরা চলে যাব ফাইল, প্রিন্ট উইথ প্রিভিউ। এবারে একইভাবে ফটোটা আমরা যদি সেট করা থাকে তাহলে অসুবিধা নেই, নাহলে সেট করে নেব। নেওয়ার পর এখানে প্রিন্টে ক্লিক করব। একইভাবে প্রপার্টিস করব। করার পরে এবারে দেখুন এখানে ক্লিক করার পর প্রথম এই প্লেন পেপার যে অপশানটি দেখতে পাচ্ছেন প্লেন পেপার করে দেব, দিয়ে ওকে করে দেব। দেওয়ার পরে আবার এই ওকেটি করে দেব। দেওয়ার পরে দেখুন আবার আমার প্রিন্ট টানছে। একই পেপার আমি ঘুরিয়ে দিয়েছি। এবারে এই দুটো প্রিন্টকে আমি কেটে পাশাপাশি রাখবো, রেখে দেখাবো দুটো কালারের মধ্যে কত ডিফারেন্স আছে। বাম দিকেরটা দেখুন এটা হলো আমার ফটো পেপারের প্রিন্ট, আর ডান দিকেরটা দেখুন নর্মাল পেপার প্লেন পেপারের প্রিন্ট। দুটোর মধ্যে কালার কিন্তু একেবারেই আপনারা বুঝতে পাচ্ছেন। মোবাইলে অতটা ভালো বুঝতে না পারলেও হাতে নিলে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন দুজনার কালারের অনেকটাই ডিফারেন্স আছে, এবং ফটো পেপারের প্রিন্টের গ্ল্যামারটা অনেকটাই বেশি। বন্ধুরা একই পেজ শুধুমাত্র অপশানটা চেঞ্জ করার জন্য প্রিন্টারের সেটিং চেঞ্জ করলে আপনার প্রিন্টের কোয়ালিটিটা এতটাই পার্থক্য হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের আমি দেখিয়ে দিলাম ফটো পেপারে প্রিন্ট করার পদ্ধতি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।